অর্ণা চাকমা, আমরা খাগড়াছড়ি থেকে আসছি। আমাদের কিন্তু একটাই লক্ষ্য, আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, আমরা অনেক আগে থেকে অনশন করেই যাচ্ছি। বাংলাদেশের মধ্যে যে পিছিয়ে পড়া, বিশেষ করে হচ্ছে মানে বাদ পড়া প্রাইমারি স্কুলগুলোকে অবশ্যই জাতীয়করণ আওতায় আনতে হবে। পাহাড়ে যারা থাকে তারা কিন্তু অনেক পিছিয়ে আছে, এখনো পর্যন্ত পিছিয়ে আছে। তো সে জায়গা থেকে পাহাড়ের একজন শিক্ষক হয়ে আমি একটাই বলতে পারবো, আমরা পাহাড় ডিঙ্গিয়ে কিন্তু কোমলমতি শিশুদের কিন্তু একদম আমাদের নিজেদের কষ্টে নিজেদের টাকায় আমরা কিন্তু আমাদের স্কুলগুলো পরিচালনা করে যাচ্ছি। আমরা কিন্তু সরকারি পক্ষ থেকে, এনজিও পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য পাই না, এখনো পর্যন্ত পাই নাই। তো সেই জায়গা থেকে আমাদের একটাই লক্ষ্য, জাতীয়করণ। আমরা পাহাড়ের মানুষ একটু শান্তিতে বসবাস করতে চাই। তো সেই জায়গা থেকে আমাদের মাননীয় দেশনেত্রী শেখ হাসিনা আমাদের যেহেতু পরিবেশ বান্ধব একজন সরকার, তো সেই জায়গা থেকে আমরা আমাদের একটু সুদৃষ্টিতে আশা করে দেখবেন, কারণ আমরা কিন্তু পাহাড়িরা কিন্তু খুব সহজ সরল। তো সেই জায়গা থেকে আমরা আর কষ্ট করতে চাই না। আমি আমার স্কুলের কথা যদি বলি, আমরা বিনা পারিশ্রমিকে 10 থেকে 12 বছর ধরে পরিচালনা করে যাচ্ছি আমাদের সম্পূর্ণ নিজেদের টাকায়। স্কুলগুলোর তুলা থেকে শুরু করে আমরাই কিন্তু গঠন করছি আমাদের সম্পূর্ণ নিজেদের টাকায়, নিজের কষ্টে, নিজের ধৈর্যতায় সবকিছু মিলিয়ে। আমরা কিন্তু 1 টাকাও সরকারের পক্ষ থেকে পাই নাই এখনো পর্যন্ত। আমরা শিক্ষক হয়ে পারি না কোথাও কাজ করতে। আমরা যে পেশায় এসেছি এই পেশাটাকে আমরা অন্য পেশায় নিতে পারি না। এখন আমাদের বয়সও সবার প্রায় কমে যাচ্ছে। আমাদেরই অনেক শিক্ষকের বয়স পার হয়ে গেছে, 20 বছর 25 বছর বিদ্যালয় চালানো। এই বিদ্যালয়গুলি যাচাই বাছাই আছে এবং এই বিদ্যালয়গুলি সরকারি নিয়ম মতো বই পায়, সরকারি নিয়ম মতো ভিজিট হয়, সরকারি নিয়ম মতো আমাদের এপিএসসি ফিল আপ করে আমাদের তথ্য নেয়, মাঠ পর্যায়ে আমরা জরিপ করি, আমাদের সকল কিছু আছে, শুধু আমরা বেতন পাই না। আমাদের বেতনের আওতায় এখনো নিয়ে আসে নাই, অথচ সরকার আবার 21 সালে 1,500 শিক্ষক আর 1,500 বিদ্যালয় প্রকল্পের বিদ্যালয় করতে চেয়েছে। তারপর আবার 23 সালে 1,000 বিদ্যালয় করতে চেয়েছে প্রকল্প। সেই প্রকল্পের বিদ্যালয় যেখানে করতে গেছে সেখানে দেখা গেছে যে আমাদের পূর্বেই আমাদের বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত, যার জন্য সরকার সেই প্রকল্পের 2,500 বিদ্যালয় করতে পারে নাই, 2500 বিদ্যালয়। এখন আমাদের এইখানে কথা যে আমাদের আমলা জটিলতার কারণে আমাদের কিছু কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে আমাদের এই ভোগান্তিতে ফেলেছে। কারণ যদি সরকারের অনুদান বরাদ্দ থাকে, প্রকল্পের বরাদ্দ থাকে, শিক্ষা খাতে হাজার হাজার লক্ষ কোটি টাকা বরাদ্দ থাকে, সেখানে আমাদের প্রাইমারির মাত্র 26,193 হয়েছে, 4,159টি বিদ্যালয় কেন জাতীয়করণ করা হয় নাই? জাতীয়করণ যখন নাই করবে তাহলে আমাদের ডিজি, আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের স্কুলগুলো কেন ভিজিট করছে? এবং আমরা সেই ভিজিট অবস্থায় আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তি পায় না, টিফিন পায় না, সেই শিক্ষার্থীদের নিয়ে আমরা আমাদের বিদ্যালয়গুলো পরিচালিত করে আসছি। বারবার আমরা রাজপথে আসি, আমাদের আশ্বস্ত করে, কিন্তু আমাদের কোনো কিছু বাস্তবায়ন করে না। এবার আমাদের দাবি আদায় যতক্ষণ না হবে আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে আমরা কঠিন থেকে আরো কঠিনতম অবস্থান নিতে বাধ্য হবো। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। আমাদের এক দফা এক দাবি, জাতীয়করণ। আমাদের বিদ্যালয়গুলি আপনারা জানেন বেসরকারি প্রাইমারি কখনো এমপিও না, একদম রাজস্ব খাতেই তারা জাতীয়করণ হয়। আমাদের বিদ্যালয়গুলি এর আগে রেজিস্টার ছিল, 11 সালে সেই রেজিস্টারের বেতন বন্ধ করে দিয়েছে। আমরা টোটালি কোনো একটা টাকাও আমরা ভাতা পাই না। এমনকি কোনো দুর্যোগ মহামারীর সময়ও আমাদেরকে আমাদের জেলা উপজেলা পর্যায়ে যেসব অনুদান আসে সেই অনুদানগুলি আমাদেরকে ডেকে দেওয়া হয় না।